নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে। এই ট্রান্সফার আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাচ্ছে সৌদি প্রো লিগে খেলা বিদেশি প্লেয়ার মুরাদ বাতনা। তো এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্ট। কথাবার্তা মোটামুটি এগিয়েছে, এই রকমের আপডেট জানতে পাওয়া যাচ্ছে। তো আমরা যদি এই মুরাদ বাতনাকে নিয়ে কথা বলি, প্লেয়ারটি হচ্ছে এখন সৌদি প্রো লিগে খেলেন। প্লেয়ারটির পজিশন হচ্ছে রাইট উইং এবং সেন্টার ফরওয়ার্ড। তিনি এই দুই পজিশনে তিনি খেলতে পারেন। প্লেয়ারটি মরক্কো দেশের প্লেয়ার। প্লেয়ারটির বর্তমান মার্কেট ভ্যালু হলো 4.8 করোড়। এই মুরাদ বাতনার বয়স হচ্ছে 34 বছর। তিনি 2024-25 মরশুমে সৌদি প্রো লিগে যে ক্লাবে খেলছেন সেই ক্লাবে তিনি 25টা অ্যাপিয়ারেন্সে 10টা গোল এবং 6টা অ্যাসিস্ট তিনি করেছেন। তাহলে আশা করছি তোমরা বুঝতেই পারছো প্লেয়ারটি কোন লেভেলের প্লেয়ার। বেশ দুর্দান্ত একটা প্লেয়ার। এই প্লেয়ারটির সঙ্গে তার কারেন্ট ক্লাবের কন্ট্রাক্ট শেষ হচ্ছে 30শে জুন 2025 সালে। সামনেই তার সঙ্গে তার ক্লাবের কন্ট্রাক্ট শেষ হতে চলেছে। তো আমি তো বলবো এই প্লেয়ারটিকে সাইন করিয়ে নেওয়া উচিত, কারণ প্লেয়ারটি বেশ একটা ভালো প্লেয়ার। প্লেয়ারটি তার কেরিয়ারে অনেক কাপ জিতেছেন। তো দুর্দান্ত একটা প্লেয়ার। ইস্টবেঙ্গল এফসি যদি এই প্লেয়ারটিকে সাইন করিয়ে নিতে পারে তাহলে ইস্টবেঙ্গল এফসির জন্য বেশ একটা ভালো সাইনিং হবে। ইস্টবেঙ্গল এফসির এই আপডেটটা নিয়ে পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে আই লিগের ক্লাব চার্চিল ব্রাদার্স এফসি, এই ক্লাবের লেফট ব্যাকে খেলা প্লেয়ার লালরেম রুট। তো এই প্লেয়ারটির সঙ্গে আইএসএলের দুটি ক্লাব কথাবার্তা চালাচ্ছে। ক্লাব দুটি হলো কেরালা ব্লাস্টার এফসি এবং ইস্টবেঙ্গল এফসি। আইএসএলের এই দুটি ক্লাব এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। প্লেয়ারটির বয়স হচ্ছে 23 বছর এবং তার বর্তমান মার্কেট ভ্যালু হলো 1.2 করোড়। তো এই প্লেয়ারটি চার্চিল ব্রাদার্সে বেশ ভালোই পারফরমেন্স তিনি করেছেন। তিনি 2024-25 মরশুমে 20টা অ্যাপিয়ারেন্সে 1টা গোল এবং 4টে অ্যাসিস্ট তিনি করেছেন। তাহলে তোমরা বুঝতেই পারছো একটা ডিফেন্ডার হয়ে 1টা গোল এবং 4টে অ্যাসিস্ট তিনি করেছেন। বেশ একটা ভালো পারফরমেন্স। এই প্লেয়ারটির সঙ্গে তার ক্লাবের কন্ট্রাক্ট শেষ হচ্ছে 31শে মে। সামনেই তার ক্লাবের সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হতে চলেছে। তো এই দুটি ক্লাবই এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। দেখা যাক শেষমেশ কোন ক্লাব এই প্লেয়ারটিকে সাইন করাতে পারে। পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে গতকালই তোমাদেরকে জানিয়েছিলাম যে মুম্বাই সিটি এফসির বিদেশি ডিফেন্ডার তিরিকে নেবার জন্য নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তো তিরিকে নিয়ে আরও একটা আপডেট জানতে পাওয়া যাচ্ছে। নর্থ ইস্ট ছাড়াও তিরিকে নেবার জন্য তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে কেরালা ব্লাস্টার এফসি, বেঙ্গালুরু এফসি এবং জামশেদপুর এফসি। নর্থ ইস্ট ছাড়াও এই তিনটি ক্লাব তিরির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তাকে দলে নেবার জন্য। এখনও পর্যন্ত সব থেকে এগিয়ে আছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। দেখা যাক শেষমেশ তিনি কোন ক্লাবে সাইন করে, এটাই এখন দেখার বিষয়। তিরিকে নিয়ে পরবর্তীকালে কোনোরকম কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো ওড়িশা এফসিকে নিয়ে। ওড়িশা এফসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে ওড়িশা এফসি সেন্টার ব্যাকে খেলা প্লেয়ার থইবা সিং। তো এই প্লেয়ারটির সঙ্গে ওড়িশা এফসির 2026 সাল পর্যন্ত চুক্তি ছিল। তো এখনও 1 বছরের চুক্তি থাকলেও এই প্লেয়ারটির সঙ্গে আরও চুক্তি বাড়িয়ে নিয়েছে ওড়িশা এফসি। এরকমই একটা আপডেট জানতে পাওয়া যাচ্ছে। তো মার্কাস তিনি আপডেটটা জানিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন যে থইবা সিংয়ের সঙ্গে ওড়িশা এফসি 2029 সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছে। তো বেশ একটা লম্বা চুক্তি। তো ওড়িশা এফসিকে নিয়ে তোমাদেরকে এই আপডেটটা জানানো ছিল। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম।
পরবর্তী যে বড় আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে পাঞ্জাব এফসির প্লেয়ার অভিষেক সিং। তো অভিষেক সিংকে নিয়ে যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে আশা করি তোমরা সকলেই জানো যে অভিষেক সিংকে নিতে গেলে যে ক্লাব নিতে চাইবে তাকে 2 কোটি টাকা ট্রান্সফার ফি দিতে হবে। মানে পাঞ্জাব এফসি এই টাকাটাই চাইছে, যে ক্লাব এই টাকাটা দেবে সেই ক্লাবই তাকে ট্রান্সফার করে দেবে পাঞ্জাব এফসি। তো অভিষেক সিংকে নিয়ে এই রকমই আপডেট আছে। তো অনেক ক্লাবই কথাবার্তা চালাচ্ছিল, কিন্তু নেগোসিয়েশন চলছিল পাঞ্জাব এফসির সঙ্গে, কিন্তু পাঞ্জাব এফসি 2 কোটি টাকাই চাইছে। এরপর ব্যাপার হলো এটাই যে এই প্লেয়ারটির ট্রান্সফার ফি হচ্ছে 2 কোটি টাকা, তারপর আবার তার মার্কেট ভ্যালু আছে। মানে এই প্লেয়ারটির প্রতি যে টাকাটা খরচ হবে তার বদলি একটা বেশ ভালো প্লেয়ার যে কোনো ক্লাব পেয়ে যাবে। তো যতটা সম্ভব যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে এই অভিষেক সিংকে হয়তো পরের মরশুমে পাঞ্জাব এফসিতেই খেলতে হবে, এরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। দেখা যাক পরবর্তীকালে যদি নতুন কিছু ঘটে থাকে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।